কালিয়াগঞ্জ রেল স্টেশনে অমৃত ভারত প্রকল্পের অধীন 32 কোটি টাকা ব্যয়ে স্টেশনে উন্নয়নমূলক কাজ হচ্ছে, কিন্তু যে ধরনের কাজ হচ্ছে তা একেবারে নিম্নমানের। এমনই অভিযোগের সরব হয়ে কালিয়াগঞ্জ রেল স্টেশন মাস্টার ও দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ারকে ডেপুটেশন প্রদান করল সিপিআইএম। সোমবার সিপিএম এর পক্ষ থেকে প্রথমে কালিয়াগঞ্জ স্টেশনের সামনে বেশ কিছু সময় অবস্থান বিক্ষোভ দেখানোর পরে রেল স্টেশন মাস্টার পঙ্কজ কুমারের হাতে 4 দফা দাবিপত্র তুলে দেওয়া হয়। এদিনের ডেপুটেশনে উপস্থিত ছিল সিপিএম এর জেলা কমিটির সদস্য দেবাশিস পট্টদার, দেবব্রত চক্রবর্তী, ডিওয়াইএফআই উত্তর লোকাল কমিটির সম্পাদক সুজয় সাহা, সিপিএম এর উত্তর এরিয়া কমিটির সম্পাদক মনোরঞ্জন পাটোয়ারি সহ অন্যান্যরা। आज सीपीएम की तरफ से आपको डेपुटेशन दिया जाए, जो अमृत भारत का काम हो रहा है ठीक से काम नहीं हो रहा, क्या बोलिएगा आप? डिपुटेशन एक मिला है स्टेशन में जो काम हो रहा है उससे संबंधित। उन लोगों को क्या अभियोग किया, कंप्लेन किया? कंप्लेन अब जो है सो लिखित में है। उन लोगों का मेन डिमांड है जो अमृत भारत का काम हो रहा है ठीक से नहीं हो रहा है। तो ठीक से नहीं हो रहा है हम कैसे बता पाएंगे? तो हमारा तो अधिकार क्षेत्र में है नहीं, हम जानते भी नहीं है। कंस्ट्रक्शन का इंजीनियरिंग डिपार्टमेंट का काम, हमको उसके बारे में कोई जानकारी नहीं कैसा काम हो रहा है। जो मिला है हम देखते हैं। आप ये जो आपको डेपुटेशन दिया वो किसको भेजिए यार? है तो IOW साहब है यहाँ पर, इंचार्ज हैं, वो देख रहे हैं। আপনার নাম ও পরিচয়টা আগে দিতেন। আমি দেবাশিস পাট্টাদার, সিপিআইএম এর জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য। আচ্ছা, কি কারণে আপনারা কোথায় ডেপুটেশন দিলেন? আমরা রেল স্টেশনের আধিকারিকদের কাছে ডেপুটেশন দিলাম এবং যিনি ইঞ্জিনিয়ার দায়িত্বে আছেন তার কাছেও ডেপুটেশনটা দিলাম। রেলওয়ে স্টেশনে অমৃত ভারত স্টেশন হিসাবে যে 32 কোটি টাকার যে বাজেট আছে সেই কাজটার গুণগত মান খুবই খারাপ হচ্ছে। এই গুণগত মানকে উন্নত করার দাবিতে আমাদের এই স্মারকলিপি প্রদান বা ডেপুটেশন। গুণগত মান বলতে কোন দিকটা দেখলেন আপনারা? আপনার ম্যাটেরিয়াল যেগুলো আছে সেই ম্যাটেরিয়ালসগুলো নিম্নমান, হ্যাঁ, এবং হাত দিয়েই ঢালাই করা সিমেন্টগুলোকে ভেঙে দেওয়া যাচ্ছে। এইটাকে অবশ্যই জনগণের স্বার্থে এই নিম্নমানের কাজটা বন্ধ করা দরকার, গুণগত মানটাকে উন্নত করা দরকার। এটা আমাদের। স্টেশন মাস্টার কি বললেন? উনি বললেন অবশ্যই দেখব। আর কি দাবি ছিল আপনার? আমাদের সেলিম সাহেব, আমাদের এক্স এমপি এখানকার, তার একটা ফলক ছিল, ওই ফুট ওভারব্রিজটা করার সময় তার একটা ফলক লাগানো ছিল, সেই ফলকটা খুলে কোথায় ফেলে দেওয়া হয়েছে সেটাকে পুনরায় স্থাপিত করা, হ্যাঁ, তাকে সম্মান জানানো। টিকিট যে ব্ল্যাক হচ্ছে রেলওয়ে টিকিট দূরপাল্লার ট্রেনগুলোতে, এই টিকিটের ব্ল্যাকটাকে বন্ধ করা, হ্যাঁ, মোট 4 দফা। দিল্লি ট্রেনটা যে বাতিল হয়েছে, কেন বাতিল হলো, পুনরায় এটা চালু করার ঘোষণা করেছিল, কোনো কিছু কার্যকরী হয়, আপনারা দিল্লি ট্রেনের দাবি রাখছেন? দাবি রাখছি।